জীবনের টার্ন আর জীবনের প্ল্যানিং এই দুইটা বিষয়। আসসালামু আলাইকুম, আমি শরীফুল। তো জীবন সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের জীবনে এমন হয় যে হুট করে কিছু জীবনে কোনো কিছু ঘটে যায়, যেমন ধরেন যে আজকে কোনো উদ্দেশ্যই ছিল না, কোথাও বের হবো বা বাসায় থাকবো, এটাই চিন্তা ভাবনা ছিল। তো কোনো কারণে জীবনের টার্নিং পয়েন্টটা কিভাবে যে মোড় আপ হয়ে যায়। এখন ধরেন যে আমি বর্তমান অবস্থান করতেছি জমিদার বাড়ি, যেটা হচ্ছে ফুলিপুরে। তো আমার কথা এটা ছিল না যে জমিদারি বাড়ি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি জীবন সম্পর্কে যে বিষয়টা বলার জন্য এই আজকে দাঁড়ায় আছি বা কথা বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে জীবনের টার্ন আর জীবনের প্ল্যানিং এই দুইটা বিষয়। যে আমার কোনো প্ল্যান ছিল না এখানে আসার, কিন্তু জীবনের টার্নটা বা আমার জীবনের যে টার্নটা, এই টার্নটা আমাকে এখানে নিয়ে আসছে বা কোনো কারণে হোক আমাকে নিয়ে আসছে, এটা কোনো প্ল্যানিং ছাড়া। মানে আমাদের জীবনে এরকম হবে যে আমরা যখন চিন্তা করব যে একটা জায়গায় বা আমরা প্ল্যান অনুপাতে চলবো, সব কিছু যে প্ল্যানিংয়ে হবে বিষয়টা এমন না, যে মানে আউট অফ দ্য বক্সেও কিছু থাকবে, সেটা হচ্ছে এই পরিবেশটা। যাই হোক, আমি যে এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা আমি যেটাই প্ল্যান করি, যে সৃষ্টিকর্তা বা উপরওয়ালা থেকে বা উপরওয়ালার যে ফিলোসফি বা ওনার যে আমাদের রিজেকে যা আছে, ওটাই সংগঠিত হবে ডে বাই ডে। তো অবশ্যই প্ল্যান ভালো, প্ল্যানের তুলনা হয় না। তবে আপনার সঙ্গে যা ঘটবে, আপনার জীবনের সঙ্গে যা ঘটবে, এটা আসলে কোনো কিছু দিয়ে কম্পেয়ার করার সুযোগ নেই। তো এই জন্যই বলবো যে হতাশ হওয়ার কিছু নাই। জীবনে এমন কিছু আসবে সময়, যে সময়টাতে আপনি প্ল্যান করে আগাতে পারবেন না, হয়তোবা কোনোভাবেই হুট করে একটা জীবনে কোনো কিছু ঘটে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমি এখানে আসার পর আমি এইটাই অ্যানালাইসিস করলাম যে আসলে জীবনে এরকম করে মুভ করে বা জীবন এভাবেও করে হুট করে একটা বিষয় আসবে জীবনে বা আসে, এটা নিয়ে হতাশ হওয়া, বিচলিত হওয়ার কোনো বিষয় নাই। তো ঠিক আছে, দোয়া রাখিবেন, দেখা হবে পরের কোনো গল্পে।